আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো এটা আমি আজকে রান্না করব কাঁচকলা। কাঁচকলা চেনেন না এমন কেউ নাই, আর কাঁচকলা অনেকেরই পছন্দ। দেখা যায় যে এই কাঁচকলায় অনেক প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো আজকে যে কলাটা আমি কাটতে বসেছি একেবারে ছোট ছোট, এর আগে এরকম ছোট ছোট কলা আমি কখনোই দেখিনি যে কাঁচকলা এত ছোট ছোট হয়। তো সবসময় আমি বড় বড় কলাই এক আলি কিংবা দুই আলি কিনে আনতাম, তারপরে রান্না করতাম। তো আজকে আমার এই কলাগুলো দেখে আমার আর ভালোই লাগছে যে ছোট ছোট কাঁচকলা, ইয়াও আবার কেমন যেন মানে টাইপের। তাই আমি আনলাম, এক হালি আনলাম। তো দোকানদার বেটা মানে সবজিওয়ালা মামা কী করলো, আমাকে ছোট্ট একটা কলা আরও বেশি দিল। তো আমি এনে তারপরে এটাকে সুন্দরভাবে কেটে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যে কি যে মজা, যা বলার বাহিরে। তো আমি আমার পাশের এক আপা আছে, যে আমি যখনই কাঁচকলা রান্না করি তখনই উনি বলতো যে আপনার কাঁচকলা রান্নাটা মাংসের থেকেও অনেক ভালো লাগে। তো এই কথা শুনলে আমারও খুব ভালো লাগতো। তো আপাকে বলতাম যে আমি যেদিনই কাঁচকলা রান্না করব সেদিনই আপনি আসবেন আমার বাসায় এই কাঁচকলা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো আমি এখানে সব কলাগুলো কেটে নিয়েছি, এখন চিংড়ি মাছের খোসাটাও আমি ছাড়িয়ে নেব। তো দেখা যায় আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দেবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর কারোর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিয়েন। তো আমি এখানে সব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এখন একটু হলুদের ফাঁকি আর একটু লবণ দিয়ে ভালোভাবে কাঁচকলাগুলো মেখে, আর সামান্য পরিমাণে একটু মরিচের ফাঁকি যদি কেউ চায় দিয়ে তারপরে সেটাকে দিয়েও মেখে নিয়ে তারপরে সুন্দরভাবে ভাজতে পারে। তো আমিও একটু সামান্য পরিমাণে দিলাম, দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। খুব সুন্দরভাবে এটাকে মাখতে হবে। মেখে কেউ যদি 5-10 মিনিট রেখে দেয় তাহলে আরও ভালো নরম হয়ে যায়। আর যদি কেউ মেখে না রাখতে চায় সাথে সাথেও ভাজতে পারে, সমস্যা নাই। তো আমি মেখেই সাথে সাথে ভাজতে চলে গেলাম, কারণ আমার হাতে বেশি একটা সময় নাই। তাই তো এটাকে আমি কড়া করে খুব সুন্দর করে ভাজবো, ভেজে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। তাই এমনি যেভাবে কাঁচকলা রান্না করলে আমার বাচ্চারা একদমই খেতে চায় না। তো আমি সব সময় দেখা যায় এইভাবে রান্না করি যাতে বাচ্চারা একটু খায়, কারণ ওদেরও তো পুষ্টির দরকার আছে। কাঁচকলা, পেঁপে, তারপর পুঁই শাক, অন্য শাকসবজি দেখা যায় আমি একটু অন্যভাবেই রান্না করার চেষ্টা করি একটু সময় গেলেও। তো আমি এখানে সবগুলোই সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে রান্না করব। দেখা যায় যে একটা গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করতেও এতটা সময় লাগে না। তো সেই সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে তারপরে এই রান্না করব। যদি কোনো আপুর এই ভিডিওটা মানে ভালো লাগে তবে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, যে ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে, বাচ্চারা খেতে চায় কি না। তো বাচ্চারা যদি দেখা যায় একটু সবজি খাওয়ানো যায় সেই ক্ষেত্রে সময় লাগলেও ভালো। আমরা যারা মায়েরা আছি আমরা এটাই মনে করি। তো আমরা দেখা যায় যে সময় থাকে না, এই কারণেই তাড়াতাড়ি করে এই রান্নাটা সেরে ফেলি। তো এখানে আমার সব কলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজা দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব।
তো দেখা যায় যে আমাদের বরিশালে যে আপুরা আছে যারা রান্না করে তাদের কম বেশি রান্নার হাতটা ভালোই থাকে। আমি আলহামদুলিল্লাহ যত জায়গায় রান্না করেছি কিনা, বাসায় রান্না করেছি বা কারোর যদি কোনো দেখা যায় যে কোথাও গিয়েছি সেখানেও বলে না যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, সেরকম অবস্থা। কয় তুমি যেহেতু রান্না পারো তাই রান্নাটা তুমিই করো। জন্য তো ম্যাক্সিমাম সময় সবাই বলে যে না, আমরা যেভাবে রান্না করি সে থেকে তো এটা ভালোই লাগতেছে বা মজাই লাগতেছে। এই কারণে দেখা যায় যে আমার বাসায়ও আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সবজি কিংবা অন্যান্য কিছু, সবজিটা একেবারেই ওরা খেতে চায় না, তো এখন মাশাল্লাহ দিলে একটু খেতে চায়। আমি এভাবে রান্না করি দেখে। এখানে আমি একটা 2টা রসুনের কোয়া, একটু পেঁয়াজ এবং সামান্য পরিমাণে একটু আদা, এটাকে ছেঁচে মানে আদা বাটা করে নিলাম। তারপরে এটাকে একটু ভেজে, মশলাটাকে একটু ভেজে তারপরে আমি অন্য মশলা অ্যাড করব। একটু সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে তারপরে সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নেব। আমার অনেক আপুরা আছে যারা ইচ্ছা থাকলেও ভালোভাবে রান্না করতে পারে না, কারণ দেখা যায় তারা চাকরির জন্য ব্যস্ত থাকে বা কিংবা তাদের সময়ের খুব অভাব থাকে। এই কারণে তারা চাইলেও সুন্দরভাবে সেইভাবে সময় দিয়ে রান্না করতে পারে না। তো সেই সমস্ত আপুদের জন্য আমি মানে কি আর বলবো। তো দেখা যায় আমরা যারা বাসায় থাকি সমস্ত কিছু সামলিয়েও দেখা যায় যে একটু রান্নার জন্য সময় দিতে পারি, তারপরও আমাদেরও অনেক প্যারা থাকে। এখানে দেখা যায় মশলাটার ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচের ফাঁকি, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের ফাঁকি, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার ফাঁকি ও 1 টেবিল চামচ পরিমাণে আমি জিরার ফাঁকি দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে এখানে কষিয়ে নিয়ে তারপরে ভাজা কলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা ছেড়ে দেব। তো মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, নয়তো মশলার গন্ধ আসবে। এই কারণে তো দেখা যায় যে অনেক সময় আমারও ধৈর্য কুলায় না যে কি করব, এতটা সময় একটু রেস্ট নিতে পারি না, বাচ্চাদের নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়। তার ভিতরে আবার রান্না বাড়া, তার ভিতরে দেখা যায় যে টিউশনি, টেইলারি কাজ, অনেক কিছু প্যারা থাকে। জন্য আর কি বলার। এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ দেখা যায় ভালোভাবে কষিয়ে যদি না নেই তাহলে গন্ধ আসতে পারে। যখন মশলাটা কষানোর পরে তেলটা একেবারে ছেড়ে দেবে তখনই আমি কলাগুলো দিয়ে তারপরে ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দেবো। আমি পাশের চুলায় একটু গরম পানি বসিয়েছি, বা আপনারা যদি ঠান্ডা পানি দিতে চান দিতে পারেন, সমস্যা নাই, যেহেতু ভাজা কলা। তো এখানে আমি একটু পরিমাণে গরম পানি দিয়ে তারপরে একেবারে কলাটা ভাজা ভাজা করব না, একটু ঝোল রাখবো। কারণ কি দেখা যায় কলা তরকারিতে একটু ঝোল রাখলেও সেটা টেনে একেবারে শুকিয়ে যায়। আবার দেখা যায় একেবারে শুকিয়ে গেলে আঠা আঠা হলেও ভালো লাগে না। আমার মতো কোন কোন আপুরা আছেন যারা একটু কাঁচকলায় একটু ঝোল রাখেন, কারণ দেখা যায় কাঁচকলার একটু ঝোল না রাখলে একেবারেই ঝোলটা শুকিয়ে যায়। আমার রান্নাটা এখানে প্রায় শেষ, আপনারা দেখতেই পাইতেছেন রান্নাটা কেমন হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং রান্না করে খেতে পারেন, কেমন হয় দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।